রাতের নীরবতা ভেঙে আবারও আতঙ্কের ছায়া নেমে এলো সোনামুড়া মহকুমায়। একের পর এক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ, উঠছে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। কয়েকদিন আগেই বাসপুকুর এলাকায় ডাকাতির রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের ঘটনা ঘটছে মেলাঘর থানা এলাকায়। এতে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। জানা যায়, গতকাল গভীর রাতে আনুমানিক রাত 2টো নাগাদ 7 থেকে 8 জনের একটি দুষ্কৃতী দল দা, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিশ্বজিৎ সাহার বাড়িতে হানা দেয়। প্রথমে তারা দরজা ভাঙার চেষ্টা করে। শব্দ পেয়ে বাড়ির মালিক দরজা খুলতেই দুষ্কৃতীরা জোর করে ঘরে ঢুকে পড়ে। অভিযোগ, এরপর তারা বিশ্বজিৎ সাহাকে মারধর করে এবং গলায় দা ও ছুরি ঠেকিয়ে ঘরে থাকা মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে। পরে তার স্ত্রীর গলার স্বর্ণের চেন, কানের দুল এবং নগদ প্রায় 2500 টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই মেলাঘর থানায় খবর দেওয়া হলেও অভিযোগ অনুযায়ী রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। এমনকি পরদিন সকালেও থানায় জানানো হলেও পুলিশ বাড়িতে যায়নি বলে দাবি পরিবারের। তাদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্টাফের অভাব এবং নির্বাচনী দায়িত্বে ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে যাওয়া সম্ভব হয়নি। এই ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে। সোনামুড়া মহকুমায় বারবার ডাকাতির ঘটনা ঘটলেও কেন দুষ্কৃতীদের গ্রেফতার করা যাচ্ছে না? সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকালকে রাত্রে 2টার দিকে মানে তারা রড লিয়া আমার দরজাটার মধ্যে এই শাবল দিয়া রড দিয়া খোলার চেষ্টা করতেছে, আওয়াজ হইতেছে। মানে কে বা কারা চিনি না। তারপরে আমি উঠছি, আওয়াজ পেয়ে উঠতে খুঁজি করে তাকে 4-5 লোক আমার হাতে ধরে লেগেছে। হাতে ধরে বাইরে একটা টানটানি করতেছে, আমিও তারা টানটানি করতেছি, বাড়াবাড়ি করতেছি। এরপরে 2টারে ফালাই দিচ্ছি ধাক্কা দিয়ে, আমার হাতে দাঁড়া দিয়া আরও দিয়ে 2জন আছে। আই আমার মাম্মার করে ঘরে ঢুকিয়েছে, ঢুকিয়া সাইডেও আমার এদিক দিয়ে এদিকে সাইডে বাইরে মানে বাইরেই আছে। আমি ধাক্কা ধাক্কি এটা আছে। তারপরে আমার মিসে আছে কাঠের থেকে আসে আয়াসেরা। তারপরে আমরা স্বর্ণের চেন মেন আসেনি কিটা এটা দেখতেছে গলার মধ্যে, টাইনা পিন্না আসেনি গলার এমনি ইয়াটান্ত আছে, টেহাটু আসেনি পকড়ো তো কিটা আছে। পরে এরপর ধাক্কা দিয়ে ওই দিকে ফেলাই দিচ্ছে। মানে এটা কি দরজা ভাঙা ঢুকছে আপনারা করে নাকি? দরজা আমি খুঁজি পরে মানে আমার সাথে ঢুকেছে, ঢুকে তারা আবার বাইর করছি, আমার আবার ঢুকছে। তারপরে আমরা কিটা করছি, কতজন আইছিল তারা? 27 জন। তারপরে তো ওই আমার যে ফালাই দিছে, আমি আর একদম যায় সেটা চিল্লাচিল্লি করতেছি, জ্বালানা করলে পাশের বাড়ির মানুষের টাকাটাকি করতেছি। তারা আইছে, তারা রাউস পায় আর ফেলে দিয়ে কি আছিল তার হাতে? এরকম তার দাওয়া ছিল, ছুরি ছিল, বন্দুক ছিল, রড ছিল, লাঠি ছিল, লাঠি সুরা অনেক কিছু। সময়টা রাতে দিতে আপনারা এই বিষয়ে থানায় জানাইছেন? জানাইছি, রাত্রে কল করছি, ফোনে জানাইছি যে তুমি সারা হয়েছি না। তারপর সকালবেলা আবার গেছি, সকালে জানানোর পরও তারা কইতাছে তোমরা কার নামে কমপ্লেন করবা। আমরা কইছি কার নামে কমপ্লেন করবো, আমরা তো লোক দেখছি না, মুখ ঢাকা রাখছে, আমরা কার নামে করবো? তোলে কেমনে লেখো? তো এরপরে আমরা কই তোলে একটা কিছু করে আপনারা লেখেন। এরপরে তারা বাচ্চা ঠিক আছে, আমার স্টাফ নাই, সব ইলেকশনের ডিউটিতে গেছে, আমরা একটু পরে তোলে চেষ্টা করবো।